ঢাকেশ্বরী মন্দিরে যে সমকামীদের বিবাহ হইলো সেই বিবাহ অনুষ্ঠানে আপনারা কেন কোনো ধরনের বিবৃতি দিলেন না? এখানে আপনাদেরও কিন্তু একজন এমপি এবং একজন প্রতিমন্ত্রী তারও কিন্তু একটা ভিডিও আসছে, তো সেটা নিয়ে আসলে বিএনপি কি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? আমরা তো কোনো সাংগঠনিক ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। আমরা দেখেছি একটা আপনার যে বক্তব্যে কারণে বলেছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ডকুমেন্টারিকে প্রত্যাখ্যান করেছে। সুপার 5 আপনারা হচ্ছে যে পল্টনের জিপিওতে ছিলেন না, আপনার নেতা কর্মীরা ছিল, যেভাবে অনেক টাকা দিয়ে সাদিক কায়েমের ক্ষেত্রে প্রযোজ্য না। এই যে একটা গুপ্তের অবস্থা, যে টি-শার্ট ঘুরে ফিরে এই কয়েকটা ওয়ার্ডেই থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, টি-শার্টকে যেভাবে পাল্টে দিলে গুপ্তের ধারণা তো আপনাদের ছিল। কাকে গুপ্ত বলেন ভাই? আপনার দলের নেতা দলনেতা পরবর্তী যেভাবে পুলিশের সংস্কার দেখেছি, এখন যদি সাদিক কায়েমরে গুপ্ত বলে পরিবর্তন করে কিসের চরিত্র লালন করে? আপনারা ইসলামকে যেভাবে বলেন এবং সেইভাবে ধারণ করেন না। নির্বাচনের আগে আপনাদের এই ধরনের কথা শুনেছি, মদিনার ইসলাম কায়েম করতে গিয়ে আপনারা কি করেছেন। আপনাদের মাঝে যদি এই ইন্টেনশনটা থাকতো তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে এই আমাদের যে দণ্ডবিধির আইন আছে সেই আইনের প্রয়োগ কেন আপনারা দেখালেন না? তখন কেন আপনাদের চেতনা সেই জায়গায় নিশ্চুপ ছিল? সেটার উত্তর দিতে পারবেন না। আপনাদের জায়গা হচ্ছে যে এখানকে শিবিরের সমর্থিত প্যানেলের এজিএস এর রুমে এই ধরনের ঘটনা ঘটছে। কেন রুমে তো একাই সে থাকে না, আরো তো 3 জন থাকে, তাহলে আপনি কেন এই কাজটা করতে পারলেন না? না আপনি করবেন না এবং হাইড রাখবেন এবং এই দুর্বিসন্ধি চিন্তাটা আপনাদের মধ্যে আছে। সবসময় একটা কথা মনে রাখতে হবে, সাংগঠনিক অপরাধ ব্যক্তির অপরাধ দুটি ভিন্ন বিষয়। একটা সংগঠন যখন সংগঠিত ভাবে সারা বাংলাদেশে অপরাধ করে, সেই অপরাধ শিবির আয়োজন সারা করে এই কাজটা করছে, বাংলাদেশকে রাষ্ট্রকে চ্যালেঞ্জ শিবির করে। আয়োজন করে এই কাজটা আর করছে। ব্যক্তির অপরাধ এই ধরনের ব্যক্তি অপবাদ আপনারা পর্যায়ে বিভিন্ন থাকে। সময় দিয়েছেন, আমরা এজন্য চাই যে আপনারা যদি এই 71 অপবাদের থেকে ভিতরে সাংগঠনিক যে অপরাধ শুরু করেছেন তার ধারাবাহিকতার অবসান ঘটুক। সেটি বিপ্লবের নামে, সেটি বিপ্লবের নামে বলেন, সেটি ইসলামের নামে বলেন, সেটি বাংলাদেশকে মানে বাংলাদেশকে দখলের নামে যেভাবেই বলেন, যে রূপে আসেন, সাংগঠনিক অপরাধকে সাংগঠনিক ভাবে চিহ্নিত করতে হবে, ব্যক্তির অপরাধকে ব্যক্তিক ভাবে চিহ্নিত করতে হবে। ব্যক্তির অপরাধের দায় সমাজকে যতটুকু প্রভাবিত করে, সাংগঠনিক অপরাধ সারা বাংলাদেশকে একটা রাষ্ট্রকে একটা জাতিকে প্রভাবিত করে। সেই জায়গায় আপনার স্টেটমেন্ট কি ছিল? প্রতিদিনে আমরা দেখতে পাই যে শাহবাগে এই ধরনের সমকামীরা আমাদের প্রত্যেককে প্রতিবাদী হচ্ছে। তখন বললেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা, এখানে আপনাদেরও কিন্তু একজন এমপি এবং একজন প্রতিমন্ত্রী তারও কিন্তু একটা ভিডিও আসছে, তো সেটা নিয়ে আসলে বিএনপি কি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? আমরা তো কোনো সাংগঠনিক ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। তো সাংগঠনিক ব্যবস্থার কথা বললেন, ওটা আপনার দল থেকেও আসে না, জামাত তো যাই হোক ভাই হয়তো বলে নাই, একটু হলেও সাংগঠনিক ব্যবস্থাটা নিয়েছে, কিন্তু আমরা বিএনপি একটু হলেও কি দেখি নাই। প্রত্যেকটা জায়গায় মেরিটস ডিমেরিটস এবং লুফলস গুলো থাকে। আমি বলি লুফলস গুলো থাকে। আপনাকে বুঝতে হবে যে আমরা মানুষকে ধারণ করে রাজনীতি করি, আমরা কোনো ইসলামিক দল নয়। আমাদের আপনারা ইসলামিক দল নাই, কিন্তু আপনাদের পার্টির সর্বোচ্চ নেতারা বলে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। তো একটা হচ্ছে বিশ্বাসী, আরেকটা হচ্ছে যে আইন কায়েম করতে চাই। সেটা কিন্তু দুটো ভিন্ন বিষয়। এখানে আমরা বলছি যে বলা আছে যে মদিনার ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা বিশ্বাস করতে চাই না। মদিনার ইসলামে তো এটা নাই যে আমার হচ্ছে যে সদরঘাট দখল করতে হবে, আমার রায়সাহেব বাজার মোড় দখল করতে হবে, গুলিস্তান দখল করতে হবে, এইগুলো তো সময় টিভি দখল করতে হবে, এগুলো তো যখন মদিনার ইসলাম না। আমাদের দখলবাজির রাজনীতি ছাত্রদল কখনো করে নাই। দখলবাজির রাজনীতি সেটা আমরা 5 আগস্টের দিনে 5 আগস্টের পরে দেখেছি যে আপনাদের ক্যাম্পাসে আপনাদের প্রতিনিধিরা এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়, সেই সরাসরি সময় টিভিতে গিয়ে ওইটার দখল নিয়েছে। আমরা এটার সাক্ষী এবং মিডিয়াতে এটা আসছে যে সে এটা দখল করেছে। একটা রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করা দখলদারিত্ব না, দখলদারিত্বের রাষ্ট্রীয় সম্পদকে বুঝতে হবে। সময় টিভির রাষ্ট্রীয় সম্পদ আর এটা দখল, মানে এটা আপনারা যেভাবে প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পদকে প্রথম আলোতে যদি আপনারা হামলা করেন, সেটি কিন্তু আপনার ন্যায় বিচার ইনসাফ কায়েম হয় না। ইনসাফ কায়েম করতে হলে আপনাকে ইনসাফের ভিত্তিতে কাজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় ইনসাফ হচ্ছে প্রত্যেকের জন্য, অপরাধীর জন্য যেরকম ইনসাফ রয়েছে। প্রথম আলোর কথা আপনি যখন বললেন, প্রত্যেকের উপর ন্যায় বিচার হামলার পরে সর্বপ্রথম যে বিবৃতিটা দিয়েছে এবং পরিদর্শনে গেছে সেটা হচ্ছে ব্যবস্থা নিছে। আপনার বিএনপি নিতে পারছে কি? জামাত আজ পর্যন্ত সাংগঠনিক জামাত আজ পর্যন্ত সুস্পষ্টভাবে ফ্যাসিস্টদের বিচারের জন্য সাংগঠনিকভাবে সুস্পষ্ট পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নেই। এটাই হচ্ছে যে ভাইদের রাজনীতি। ভাইরা মুখে বলবে মদিনা সনদ আইনে আমরা জামাতকে দেখেছি যে একটা টি-শার্ট লিক দর দিয়েছে, ওই টি-শার্টকে উল্টে আরেকজন গায়ে দিয়েছে, সেই হচ্ছে লিক।
মানে এই যে একটা গুপ্তের অবস্থা, যে গুপ্তের অবস্থা, এই যে ঘুরে ফিরে এই কয়েকটা ওয়ার্ডেই থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় যেভাবে ব্যবসা, পাল্টে এই যে দিলেই গুপ্তের ধারণা তো আমরা আপনাদের 5 ছিল ভাই। তারিখ আপনি পরবর্তী কাকে গুপ্ত বলেন ভাই? আপনার দলের আমরা 5 নেতা, তারিখ দলনেতা পরবর্তী ছিল যেভাবে পুলিশের ইংল্যান্ডে। সংস্কার উনি দেখেছি, এসে এখন যদি সাদিক কায়েমের গুপ্ত পোশাক বলে, তাহলে পরিবর্তন উনি করে কিসের চরিত্র লালন করে? আরেকটা বিষয় আমরা শ্রীলঙ্কা দেখেছি থেকে যে সে যদি জুলাইয়ের মহানায়ক হিসেবে দাবি করে, তাহলে হচ্ছে যে এখানে এসএম ফরাদেশে কি করলো? আরেকটা বিষয় আমরা এখানে শাহীন দেখেছি, মিয়া এসে কি করলো? সারা এইগুলো বলবেন না ভাই। সারা এগুলো বাংলাদেশে হচ্ছে যে আমরা দেখেছি পুরো বাংলাদেশকে 5 তারিখের হাস্যকর পরিণত পরবর্তী করে। সময়ে 5 তারিখে আমরা আল জাজিরার নিউজ যে ফ্লপ খায়, আল জাজিরার ডকুমেন্টারি ফ্লপ খায়, এটা আমরা একমাত্র সাদিক কায়েমের জুলাইকে নিয়ে আল জাজিরার যে ডকুমেন্টারি দেখছি, এটি ফ্লপ খেয়েছে। আমাদের আল জাজিরার ইতিহাসে কোন ডকুমেন্টারি এত ফ্লপ খেয়েছে এটা আমরা কোথাও দেখিনি। কেন ফ্লপ খেয়েছে? সে যেভাবে যে ন্যারেটিভে, আমি এটি বারবার দেখেছি এই ডকুমেন্টারিটা, মানে সে কি বলতে চায়, সে কোথায় কি করেছে, কিভাবে কি করেছে, সেই জিনিসগুলো আমরা যখন দেখতে চেয়েছি, ঠিক তখন দেখলাম সে কিছু কিছু মানে খন্ড খন্ড গল্প বলতেছে, যে গল্পের ভিতরে সে নেই, বাহিরে সে নেই, একটা জায়গায় সে মানে জুড়ে দেওয়ার অবস্থা যেভাবে আমরা দেখেছি, যে কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ডকুমেন্টারিকে প্রত্যাখ্যান করেছে। সুপার 5 আপনারা হচ্ছে যে পল্টনের জিপিওতে ছিলেন না, আপনারা নেতা কর্মীরা ছিল, যেভাবে অনেক টাকা দিয়ে, সাদিক কায়েমের ক্ষেত্রে প্রযোজ্য না, যেভাবে অনেক টাকা দিয়ে রাকিব ভাইয়ের ক্ষেত্রে একটা ডকুমেন্টারি করা হলো, সেখানেই তো জুলাইকে দখলের সর্বপ্রথম প্রচেষ্টা। কিন্তু সেই প্রচেষ্টায় আমরা দেখলাম যে সারা বাংলাদেশের মানুষ সেখানে পায়ে ঢেলে দিয়েছে। বলেন এগুলো মানুষজন হাসে এটা ভাই, ব্যাপকভাবে আপনি ফ্লপ বলিয়েন না খেয়েছে। ভাই। এই আল্লাহর ফ্লপের রাস্তায় মধ্য বলিয়েন দিয়ে না, আমরা, এটা ঠিক না ভাই। আপনি আল্লাহর রাস্তায় যদি নাম আল্লাহর রাস্তায় কোনো কিছু বললেন না, এটা যখন বলেন তখন আপনি আর গণতান্ত্রিক ধারায় থাকতে পারেন না। কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় যখন বলেন তখন হচ্ছে আল্লাহর মর্যাদাকে সামনে রেখে আপনি কথা বলতেছেন। তার মানে আমার তখন দায়িত্ব হয়ে যায় আপনাকে কোনো কথা বলা বন্ধ করে দেওয়া। আপনি যদি বলেন যে গণতান্ত্রিক ধারায় আলোচনা থাকবে না, সমালোচনা থাকবে না, আপনাদেরকে কিছু বলা যাবে না, তাহলে আপনি যদি বলেন যে আল্লাহর রাস্তায় আপনি বন্ধ করে দেন, আপনার যদি এই যে ইসলামকে যেভাবে ব্যবহার করলেন একটা গণতান্ত্রিক চর্চা, একটা বিতর্কের জায়গায় এসে আপনি যেভাবে ইসলামকে ব্যবহার করলেন যে আল্লাহর রাস্তায় বন্ধ করে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর মর্যাদার দিকে তাকিয়ে আপনাকে কিছু না বলা। যাই হোক, শামসুল আরেফিন ভাই আসলে বিগত সময়ে তবলিগে বেশ সময় দিয়েছে, এই বিষয়গুলো তো ভাইয়ের ভালো না, ধারণা আমরা আছে। আসলে ছিলাম বিভাজনের রাজনীতিতে আসলে। জি। তো আমরা ওদিক থেকে আসলে অন্য অনেক প্রসঙ্গেই চলে গেলাম। আমি শাহিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এই যে বিভাজনের রাজনীতি, এই যে এতক্ষণ যা শুনলাম বা যা হলো, এই ভবিষ্যৎ প্রজন্ম আসলে কি শিখছে, বা ভবিষ্যতে যদি এমন কোনো গণ আন্দোলন পরবর্তীতে ঘুরে ফিরে যে কোনো ভাবেই হোক না কেন কৃতিত্বের লড়াইয়ে যদি চলে যায়, সেখানে আসলে ছাত্ররা রাজনীতি করার প্রতি কি আগ্রহ পাবে কি না? ধন্যবাদ। আসলে বিভাজনের কথা যখন বললেন, তো বিভাজনটা আসলে আমাদের মধ্যে যে বিভাজন আমরা দেখি, আমাদের প্রত্যেকেরই একটা আলাদা আলাদা আইডিওলজি আছে। শামসুল আরিফিন ভাইয়ের তার জাতীয়তাবাদী আদর্শ, ভাইয়ের ইসলাম কায়েম করতে হবে বাংলাদেশে, এরকম একটা আদর্শ নিয়ে আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। তো প্রত্যেকেরই একটা আলাদা আলাদা আদর্শ আছে। যখন আমরা 5 আগস্টের আগে আন্দোলন সংগ্রাম করেছি, তখন কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনাকে পতন করা। কিন্তু এর পরে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ইডিওলজিতে আমরা কাজ করছি। শামসুল আরিফিন ভাই তার মতো কাজ করছে, আমি আমার মতো, ভাইয়ের মতো কাজ করতেছে। তো এখন অমিলটা কোথায় হচ্ছে?